আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। স্বাগতম ডেভ ভেসেলে। আজকের ভিডিওতে আমরা শিখব লারাভেলের রিসোর্স কন্ট্রোলার ব্যবহার করে কিভাবে খুব সহজে ক্রুড সিস্টেম বানানো যায়। অর্থাৎ রিসোর্স কন্ট্রোলার হলো লারাভেলের একটি ফিচার যা ক্রুড অপারেশন সহজে ম্যানেজ করতে দেয়। অর্থাৎ আপনাকে রিসোর্স কন্ট্রোলার 7টা স্ট্যান্ডার্ড মেথড দিবে, যেটার মাধ্যমে আপনি খুব সহজে এই কাজগুলো করতে পারবেন। অর্থাৎ ক্রিয়েট, রিড, এডিট, আপডেট, ডিলেট এগুলো করতে পারবেন। অর্থাৎ মেথডগুলো হচ্ছে ইন্ডেক্স, ক্রিয়েট, স্টোর, শো, এডিট, আপডেট এবং ডিস্ট্রয়। চলুন আমরা কথা না বলে শুরু করি। আর একটা বিষয় বলে রাখি, রিসোর্স কন্ট্রোলার আমরা কিভাবে তৈরি করব। পিএইচপি আর্টিজান মেক কন্ট্রোলার, তারপর হচ্ছে কন্ট্রোলারের নেম, তারপর লাস্টে দেব আমরা রিসোর্স। বুঝতে পারছেন বিষয়টা? আর আমরা কিন্তু যখন অন্য ক্রুড অপারেশন করেছি তখন কিন্তু কন্ট্রোলার রাউটে কল করার সময় আর কি, তখন কিন্তু আমরা গেট, পোস্ট, পুট এগুলো ইউজ করেছি বিভিন্ন। অর্থাৎ এডিটের ক্ষেত্রে একটা, ডিলিটের ক্ষেত্রে একটা, কিন্তু এটা তা না। ও হচ্ছে জাস্ট আমরা এখানে একটাই কল করে দেব, রাউট রিসোর্স ইউজার কন্ট্রোলার। এইটার মাধ্যমেই আমরা সব কাজ করতে পারবো। খুব সহজ না? আর খুব মজা। একটা কাজ করব, আমি ইউজার কন্ট্রোলার ইউজ করব, আমি করব হচ্ছে স্টুডেন্ট, কারণ আমি এর আগের কোড অপারেশনগুলোতে আমি ইউজারের মাধ্যমে দেখিয়েছি। এবার আমি স্টুডেন্ট টেবিলের মাধ্যমে তৈরি করব। আর একটা বিষয়, যেহেতু আমি স্টুডেন্ট এর কিছু ইনফরমেশন দিয়ে আমি ক্রুড সিস্টেমটা ম্যানেজ করব, সেহেতু অবশ্যই আমাকে প্রথমে কি দরকার, প্রথমে অবশ্যই দরকার হচ্ছে আমাদের একটা ডাটাবেস। অর্থাৎ আমার ডাটাগুলো তো সেভ করতে হবে, সেজন্য আমাদের একটা ডাটাবেস দরকার, ডাটাবেস মডেল দরকার। কারণ আমরা যেহেতু ইলোকয়েন্টের সাহায্যে কাজগুলো করব, সো আমাদের অবশ্যই মডেল দরকার। চলুন আমরা আমাদের মডেল এবং মাইগ্রেশনটা তৈরি করে নিই। প্রথমে ফার্স্ট কিভাবে তৈরি করতে হয় আশা করি আপনারা জানেন। পিএইচপি আর্টিজান মেক, তারপর হচ্ছে মডেল MODEL। মেইন ক্রিয়েট করছি কিন্তু আমাদের মডেল। তারপর হচ্ছে মডেলের নাম দিবে স্টুডেন্ট, STUDENT, স্টুডেন্ট। তারপর হচ্ছে এখানে আমরা -m দিব। এম দিলে কি হবে, এটা তো আমাদের মডেল তৈরি হচ্ছে, তার সাথে আমাদের সেই মডেলের জন্য একটা মাইগ্রেশন, M ফর মাইগ্রেশন তৈরি হয়ে যাবে। একটা বিষয়, আমি এখানে কেন স্টুডেন্ট লিখলাম, এখানে তো আমি অন্য কিছু স্টুডেন্টস মানে সিঙ্গুলার প্লুরালে লিখতে পারি। এটা হচ্ছে কনভেনশনটা কেমন ধরি, এখানে আমি মডেলের নাম যদি আমি সিঙ্গুলার লিখি, অর্থাৎ প্রথমটা কিন্তু বড় হাতের অক্ষর দিবেন, বেস্ট। তারপর হচ্ছে যদি আমি এখানে সিঙ্গুলার লিখি, তাহলে অটোমেটিক্যালি লারাভেল ধরে নিবে যে এর যে টেবিলটা আছে, অর্থাৎ এর টেবিলটা অবশ্যই প্লুরালে আছে। অর্থাৎ এখানে স্টুডেন্ট আছে, টেবিলটা অবশ্যই স্টুডেন্টস আছে, অটো কানেক্ট হয়ে যাবে। আর যদি আমি এখানে অন্য কিছু লিখি, যে ধরেন স্টুডেন্টস এখানে লিখলাম, তাহলে কিন্তু কানেক্ট হবে না, কারণ লারাভেল তো ধরে নিছে আর কি, ওই নামে সে হচ্ছে একটা টেবিল থাকবে, কিন্তু সে খুঁজে পাবে না, সো ইরর দিবে। কিন্তু ওটাও সমাধান করা যায়। ওটা হচ্ছে কীভাবে সমাধান করা যায়, আপনি মডেল ফাইলে গিয়ে প্রোটেক্টেড টেবিল, তারপর হচ্ছে নামটা বসিয়ে দেবেন, তাই কানেক্ট হয়ে যাবে। আচ্ছা আমি দেখাবো বিষয়টা। এই যে আমার কিন্তু মডেলও তৈরি হলো, মাইগ্রেশনও তৈরি হলো। অর্থাৎ ধরেন আমি আপনাদের বোঝে একটা বিষয়, এখানে আপনি এখানে একটা নাম দিলেন, এইখানে ধরেন এই নামটা দিলেন। এই নামটা দিলে কিন্তু আর এই মডেলটা কিন্তু পাবে না, কারণ লারাভেল জানে যে স্টুডেন্ট নামে যে মডেল আছে, টেবিলটা অবশ্যই হতে হবে হচ্ছে স্টুডেন্টস, অর্থাৎ এই S পর্যন্ত। কিন্তু আপনি ডাবল একটা X দিয়েছেন, তাই এইটা আপনাকে বলে দিতে হবে এখানে যে এই নামে যদি আপনি এইখানে বলে দেন, এই দেখেন প্রোটেক্টেড টেবিল স্টুডেন্টস, এইটা যদি দিয়ে দেন, এইটার যদি দিয়ে দেন, তাহলে কিন্তু সেম কাজ করবে আর কি, কানেক্ট হয়ে যাবে। তার আগে কিন্তু কানেক্ট হবে না। আশা করি বুঝতে পারছেন বিষয়টা। এখন আমরা আমাদের মেইন কাজে চলে যাই। সো এটা আমাদের স্টুডেন্ট, এখানে আমি কিছু ফিল্ড নিব। ফিল্ডগুলো হচ্ছে জাস্ট নেম, ইমেইল আর ফোন নিব। ইমেইল আর ফোন, ইমেইলটা আমি না লেবল রাখবো, সরি ইউনিক রাখবো না, না লেবল, NULL না লেবল রাখবো। আর হচ্ছে আমাদের ফোনটাও না লেবল রাখবো। এখন হচ্ছে আমি এখানে যেহেতু আমি ক্রিয়েট মেথড ইউজ করব, ক্রিয়েট মেথড অর্থাৎ এরে আকারে আমরা ডাটা যখন পুশ করবো আর কি, আপডেট করব বা ক্রিয়েট করব, তখন অবশ্যই আমাদের কি একটা প্রবলেম হতে পারে, মাস অ্যাসাইনমেন্ট। তাতে ওটাকেই বলা হচ্ছে মাস অ্যাসাইনমেন্ট, অনেকগুলো ফিল্ড একসাথে আপডেট করা। সো এই কাজটা আমাদের করতে চাইলে আমাদের কি করতে হবে, অবশ্যই আমাদের
এখানে ফিলেবলের ভিতর ফিল্ডগুলো বলে দিতে হবে, কারণ মানে সে বাই ডিফল্টভাবে লক থাকে আর কি, যদি ক্রিয়েট মেথড বা আমরা এর মাধ্যমে যদি ডাটা ইনসার্ট করি আর কি। আমরা এটা লিখে দিই আর কি, প্রোটেক্টেড PROTEC প্রোটেক্টেড ফিলেবল বা গার্ডেড দিলে জানিনি তো কী হবে, টোটাল হয়ে যাবে আর কি সব ফিল্ডের জন্য। আমরা ফিলেবল সবসময় বেস্ট ফিলেবল ইউজ করা। ওই যে দরজা বন্ধ আর খোলার একটা এক্সাম্পল দিলাম না, ধরেন আপনার দরজাটা বন্ধ আছে, এই ক্ষেত্রে হচ্ছে লকটা সিকিউরিটি বেশি না, যে আমার দরজা বন্ধ আছে, কেউ যদি পরিচিত মানুষ আসে তখন আমি দরজাটা খুলে দিব। আর গার্ডেড হচ্ছে অটোমেটিক্যালি দরজা খোলা, মানে যে কেউ ঢুকতে পারবে। আশা করি বুঝতে পারছেন। আমরা হচ্ছে নেম ইমেল ফোন চলে আসছে। আশা করি বুঝতে পারছেন যে গার্ডেড কেন দিলাম না। গার্ডেড সিকিউরিটি ইস্যু, কারণ হচ্ছে ধরেন এইখানে আমি দিয়ে দিলাম, এইখানে যেই ফিল্ডটা দিব সেই ফিল্ডটা শুধু আপডেট হবে। আর গার্ডেডের ভিতরে হচ্ছে এইভাবে যদি দিয়ে দেই, গার্ডেড হচ্ছে এটার বিপরীত আর কি। আপনারা জানেন আমি মাস অ্যাসাইনমেন্ট ভিডিওতে আমি খুব ডিটেলসভাবে আলোচনা করেছি। সো আমাদের এই কাজটা হয়ে গেলে এখন আমরা কী করব, এখন হচ্ছে অবশ্যই আমাদের একটা মাইগ্রেশন রান করতে হবে, তাছাড়া ডাটাবেসে এই ফিল্ডটা হবে না। চলুন আমরা ডাটাবেসটা চেক দিয়ে আসি, ডাটাবেসে আমাদের কি আছে। এই যে আমার ডাটাবেসে কিন্তু আমাদের স্টুডেন্ট নামে কোনো ফিল্ড নেই, অর্থাৎ কোনো টেবিল নেই। এখন কি ফিল্ড না তো, সরি টেবিল নেই। এখন আমরা যদি মাইগ্রেশন রান করি তাহলে কি হয় দেখি, PHP ARTISAN MIGRATE মাইগ্রেট। এখন কি দেখব, এই দেখেন, এখন যদি আমি এখানে গিয়ে একটা রিলোড দিই তাহলে দেখতে পাবো এই যে স্টুডেন্টস নামে একটা তৈরি হয়ে গিয়েছে, অর্থাৎ অটো কানেক্ট হয়ে গেছে। কিন্তু এখন এটার ভিতরে কী কী আছে, নেম ইমেল ফোন কিন্তু নালে বলে, এই দেখেন নাল পাঠিয়েছি আমি, ইমেইল আর ফোনটা কিন্তু নাল পাঠিয়েছি। এখন আমরা কি করব, রিসোর্স কন্ট্রোলার তৈরি করব। যেহেতু আমরা রিসোর্স কন্ট্রোলারের মাধ্যমে সিম্পল ক্রুড অপারেশনটা ম্যানেজ করব, CLS। এখন আমরা কিভাবে তৈরি করতে হয় আমরা জানি, PHP ARTISAN artisan make controller 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 STUDENT স্টুডেন্ট। আমি সবসময় বলি যাতে আপনাদের মাথায় গেঁথে যায় আর কি, স্টুডেন্ট CONTROLLER। এখন হচ্ছে রিসোর্স লিখতে হবে, দুইটা মাইনাস দিলাম, RESOURCE রিসোর্স। এখন যদি এন্টার দিই তাহলে কিন্তু দেখবেন এর ভিতরে হচ্ছে অটো কিছু জেনারেটেড মেথড আছে, অর্থাৎ 7টা মেথড অটো জেনারেট হয়ে গেছে। 7টা মেথড কিন্তু অটো জেনারেট হয়ে গেছে, এই দেখেন, দেখতে পাচ্ছেন। এখন আমাকে কি করতে হবে, অবশ্যই রাউট কল করতে হবে। আমাদের জাস্ট একবার আমরা কল করে দিলে কিন্তু আমাদের আর বারবার এডিট আপডেটের জন্য করতে হয় না। ROUT দেখেন, তাই মজা পাবেন। রিসোর্স RESOURC রিসোর্স স্টুডেন্টের জন্য। এটুকু আমার দরকার নেই, এটুকু আমি উপরে দিব, এটুকু এখানে দিলেও হবে, কিন্তু এটা কনভেনশন হলো না আর কি। এখন দেখেন সুন্দর লাগছে, এখন মানে খুব ইজি এবং ক্লিন লাগছে। আর এখানে যদি থাকে ক্লিন লাগতো না, অনেক বড় দেখা যেত। এখন কিন্তু যদি আমি একটা কাজ করি, আমি দেখব যে আপনারা জানেন যে কিভাবে আর কি কতটি রাউট আছে আমার এইখানে, কিভাবে চেক করতে হয়। রাউট লিস্ট করলে আমরা পেয়ে যাবো আর কি। আমরা একটা কাজ করি, এটা আমাদের দরকার নেই, এটা আমি কেটে দিলাম, এটা আমার দরকার নেই। আমি যদি এখানে লিখি PHP ARTISAN artisan ROUTE রাউট LIST লিস্ট, তাহলে দেখতে পাবেন। এই দেখছেন আপনারা রাউট, আপনি কিন্তু জাস্ট স্টুডেন্ট দিয়েছেন, তাই কিন্তু অনেকগুলো মেথড পাচ্ছেন। এই যে ইন্ডেক্সের জন্য একটা ইন্ডেক্স মানে হচ্ছে যেখানে আমরা ধরেন লিস্ট শো করাবো, তারপর হচ্ছে স্টোর, তারপর হচ্ছে ক্রিয়েট, তারপর হচ্ছে শো, তারপর হচ্ছে আপডেট, ডিস্ট্রয়। দেখছেন এডিট, আমরা কিন্তু মেথডগুলো পেয়ে যাচ্ছি, অর্থাৎ আমরা আমাদের রাউটগুলো পেয়ে যাচ্ছি, সব কিছুই পেয়ে যাচ্ছে আর কি জাস্ট একটা মেথডের মাধ্যমে। চলুন আমরা আমাদের কাজ শুরু করি। এখন এখন আমাদের কি করতে হবে, দেখেন ইন্ডেক্সের মাধ্যমে কি করে, ইন্ডেক্সের মাধ্যমে আমরা জাস্ট শো করব হচ্ছে আমাদের লিস্টটা শো করতে হবে প্রথমে। তাহলে আমরা একটা কাজ করি, আমরা কিছু ব্লেড ফাইল বানিয়ে নিই।
আমরা আমাদের রিসোর্সের ভিতর গিয়ে ভিউএসের ভিতর একটা ফোল্ডার বানিয়ে আমি এখানে মাস্টার লেআউট কিন্তু বানিয়ে রাখছি, জাস্ট এটা এক্সটেন্ড করব। আপনারা জানেন, বলতে হবে না আমাকে, অনেকবার করেছি এটা। এখন এর ভিতরে আমি একটা ফোল্ডার বানাই, নাম দিই হচ্ছে, নাম দিব কি স্টুডেন্ট, STUDENT স্টুডেন্ট। তার ভিতর হচ্ছে আমি 3টা ফাইল নেব। একটা হচ্ছে ইন্ডেক্স INDEX ইন্ডেক্স ডট blade.php। আপনি চাইলে অন্য নামও দিতে পারেন, যে list.blade.php, সেটা আপনার ইচ্ছা। আমি জাস্ট দিয়েছি এইভাবে। তারপর হচ্ছে create create ডট blade.php। তারপর হচ্ছে আরেকটা আপডেট অর্থাৎ edit edit ডট blade.php। এখন আমাকে কি করতে হবে, এখন আমি প্রথমে কিন্তু শো করাতে হবে, অর্থাৎ প্রথমে আমাকে সব কিছু শো করাতে হবে, অর্থাৎ লিস্টটার জন্য আমি কল করব। এখানে যদি আমি রিটার্ন ভিউ করি, আর রিটার্ন ভিউ এই দেখেন স্টুডেন্ট ইন্ডেক্সটা অটো কিন্তু সাজেস্ট করছে এআই আমাকে। এখন যদি আমি এখানে গিয়ে যদি আমি কল করি, যে যদি এখানে গিয়ে যদি আমি স্টুডেন্ট লিখি STUDENT স্টুডেন্টস, হ্যাঁ, ফাঁকা আসলো, তার মানে আমাদের কাজটা হয়ে গেছে। এখানে কিছুই পাবো না যদি ভিউ রিসোর্সে যাই, অর্থাৎ ভিউ পেজে যাই, কিছুই নেই, কারণ আমি এইখানে দেখেন কিছুই লিখিনি আর কি। কিন্তু আমার তো একটা যে বিষয় পাওয়ার কথা ছিল, যে আমি লেআউটটা তো পাওয়ার কথা ছিল, কিন্তু পাইনি, কারণ লেআউট তো আমি এক্সটেন্ডই করি নাই। এখন এক্সটেন্ড করবো, এক্সটেন্ড করলেই দেখেন। এখন যদি আমি ভিউ রিসোর্সে যাই, একটা রিলোড দিই, তাহলে দেখতে পাবো, এই দেখেন চলে আসছে তো আমাদের কমন ফাইলগুলা। এখন আমাদের অবশ্যই সেকশন আমি তো কন্টেন্টের নাম দিয়েছি, কন্টেন্ট। আমি যদি লেআউটের ভিতরে আপনাদের দেখাই যে এইখানে এসে ডাটাগুলা শো করবে, অর্থাৎ কন্টেন্টের ভিতর, তাহলে আমি ইন্ডেক্সের ভিতরে সুন্দর করে একটা বানিয়ে ফেলি আর কি, লিস্ট, স্টুডেন্ট লিস্ট। আমি কল MD10 আর হচ্ছে অফসেট 1, ওকে ঠিক আছে। তারপর হচ্ছে একটা কার্ড নিব ডট CARD কার্ড, বুটস্ট্র্যাপ দিয়ে কিন্তু করা হচ্ছে। কার্ড হেডার ওই করে দিচ্ছে, দিক সমস্যা নেই, আমাদের কাজগুলো খুব সহজ হয়ে যাচ্ছে। দিক এত আমার এতটুকু দরকার নেই, আমি একটু ফরম্যাট করে নেই। দেখেন কার্ড হেডারের ভিতরে স্টুডেন্ট লিস্ট দিয়ে দিই। এখন যদি আমি যাই তাহলে কি দেখতে পাবো, দেখেন শো করছে। আমার এখানে একটু উপর থেকে একটু ক্যাপ দেই, MT5 দিয়ে দিই, হ্যাঁ মোটামুটি সুন্দর। এটা একটু সেন্টারে করে দিই, স্টুডেন্ট লিস্ট। সেন্টার, আশা করি সেন্টারে চলে যাবে, এই দেখেন চলে গেছে। এখন কি করব, এখন হচ্ছে আমরা করব হচ্ছে এইখানে একটা বাটন আনবো। আমাদের অবশ্যই প্রথমে ডাটা ক্রিয়েট করতে হবে, ক্রিয়েটের জন্য বাটন। একটা কোশ্চেন আপনাদের মনে সবসময় ঘুরপাক খাবে, যে আপনি যখন এর আগের কোড অপারেশনগুলো দেখিয়েছেন, তখন হচ্ছে এই রাউটে আপনি প্রথমে হিট করতেন হচ্ছে স্টুডেন্ট কি ইউজার, তারপর হচ্ছে ক্রিয়েট, তাহলে ক্রিয়েট পেজে যাই যাও। কিন্তু এখন এভাবে যাচ্ছে না, কারণ এখানে তো ইউআরএল নেই। এইখানে কি ইউআরএল আছে? এইখানে জাস্ট আপনারা রাউট পাবেন আর এই মানে নেম রাউট পাবেন, অর্থাৎ নেম পাবেন। এখানে একটাই ইউআরএল দেওয়া, এই একটা ইউআরএলের মাধ্যমে আমরা সব ম্যানেজ করব, সেই জন্য আর কি। আশা করি বিষয়টি বুঝতে পারছেন। আর যদি ইউআরএল যদি ওইভাবে করা হয়তো তাহলে তো আপনারা পেতেন। সো প্রথমে অবশ্যই আমাদের ক্রিয়েটের আমরা কিন্তু পাচ্ছি, আর নেম রাউট কিন্তু পাচ্ছি প্রত্যেকটির জন্য, সেজন্য আমরা ইজিলি ম্যানেজ করতে পারবো। আমরা এখন আমাদের ইন্ডেক্সে গিয়ে দেখি, আমরা তো 3টা, এই 2টা আমাদের দরকার নেই, আমি 2টা কেটে দিলাম। ক্রিয়েট করার জন্য আমার একটা বাটন দরকার। আমি এখানে একটা অ্যাঙ্কর ট্যাগের ভিতরে আমি একটা বাটন নিয়ে নিচ্ছি, এইখানে নিই, ক্লাস btn sm দিব, btn sm, এখানে আমি
create add দেখি কেমন দেখেন এখানে চলে আসলো আমার এখানে নিতে হবে তাহলে আমাকে কি করতে হবে আমি এটা একটা ডিভির ভিতর রেখে ফ্লেক্স করে দিব div সরি এখন আমি যদি flex dflex justify content in দিলেই শেষে চলে যাবে এই দেখেন চলে গেছে বাটন শেষে একটা বিষয় আমি এটা বেশি ছোট হয়ে গেল বাটনটা আমি এটা উঠিয়ে দিই এখন ঠিক আছে একটা বিষয় আমি বলছিলাম যে আমরা কিন্তু অনেকগুলো রাউট পাচ্ছি এইখানে কিন্তু সেই রাউটটা আমি কল করব কি রাউট পাচ্ছি আমরা রাউট লিস্টে দেখি আমরা যদি এই দেখেন এইখানে হচ্ছে আমি এই যে ক্রিয়েট এই পেজের মাধ্যমে আমরা আমাদের ফর্মে যাব অর্থাৎ অ্যাড ফর্মে অর্থাৎ ক্রিয়েট ফর্মে যাব আমি আপনাদের আরেকটা বিষয় ক্লিয়ার করি আমি আপনার বিষয়টা ক্লিয়ার করি বললাম যে এইখানে ধরেন আমরা তো পাচ্ছি যদি আমরা ক্রিয়েট ফর্মে যেতে চাই অর্থাৎ আমি একটা কাজ করি এইখানে আমি ক্রিয়েটের ভিতর ফর্মটা জেনারেট করে নিই তাহলে বিষয়টি বুঝতে সুবিধা হবে এক্সটেন্ড করতে হবে অবশ্যই আমাকে এক্সটেন্ড করি সেকশনের ভিতরে আমি একটা ফর্ম বানিয়ে নিই md 10 আর অফসেট কলাম ডি অফসেট এত কেন হচ্ছে এটা আমার দরকার নেই আপাতত .card card আমাকে card card header seader header এই ভিতরে আমি হচ্ছে add student হ্যাঁ ঠিক আছে তারপর হচ্ছে আমি from নেব একটা form from কাট বডির ভিতরে ফর্মটা নেই না কার্ডের ভিতরে সমস্যা নেই এখানেই নিয়ে নেই .mb3 সাজেস্ট করব এটা নেমের জন্য এরকম ভাবে আমি এটাই কপি পেস্ট করব নেমের জন্য কন্ট্রোল সি ইমেইলের জন্য আর ফোনের জন্য যদি ফরম্যাট করে ফেলি নেম আর হচ্ছে ইমেইল তাহলে টেক্সটের এখানে ইমেল দিতে হবে ইমেইল ইমেইল তারপর যদি ফোন নেই এখানে আমি ফোন নিলেও পারি তারপর হচ্ছে যদি এখানে নাম্বার নেই তাও পারি নাম্বার নিলেও হবে সমস্যা নেই এখন যদি আমি এখানে একটা বাটন দরকার বাটন ছাড়া তো আমি সাবমিটই করতে পারবো না সাজেস্ট করছে বাটন এখন যদি আমি এইখানে আমি রাউটটা দিয়ে দেবো যাতে অ্যাডে ক্লিক করলে আমার ওইখানে নিয়ে চলে যায় সো সেজন্য আমাকে কি করতে হবে ক্রিয়েটের ভিতরে যেতে হবে রিটার্ন করে দিতে হবে এই দেখেন চলে গেল আমরা রাউটে মেথডের ভিতর বলে দিলাম এখন আমরা কি করব এখানে বলে দিব হচ্ছে রাউট ক্রিয়েট এই দেখেন স্টুডেন্ট ক্রিয়েট আমরা কিন্তু এখান থেকে পাচ্ছি আমরা কিন্তু এইখান থেকে এই দেখেন স্টুডেন্ট ক্রিয়েট পাচ্ছি কিন্তু এটার মাধ্যমে আমরা ফর্মটা শো করাবো আর কি এটা কিন্তু এই দেখেন এটা কিন্তু গেট মেথড স্টুডেন্ট ক্রিয়েট এখন যদি যাই সো এখানে এরর থ্রো করলো হচ্ছে এখানে তো আমি স্টুডেন্টস হবে এসটি দেইনি মাঝে মাঝে এই মিস্টেকগুলো করতে হয় আর কি যাতে আপনাদের বিষয়টা ক্লিয়ার হয় যে এই এররটা কেন আসলো এররটা আসার কারণটা কি এখন যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু দেখতে পাবো না এররটা এখন যদি আমি অ্যাডে ক্লিক করি তাহলে কিন্তু আমার এই ফর্মটা চলে আসলো ফর্মটা খুবই হজবরল ফর্ম আমি ফর্মটা একটু ঠিক করি ফর্মটা ঠিক করতে চাইলে অবশ্যই আমি ফর্মটা ঠিক করে নেই
ও একটা ভুল করেছে, এই দেখেন আমি কার্ড বডির ভিতরে আর কি এটা পাঁচ করি নাই, সেই জন্য আর কি আমার এই প্রবলেমটা হয়েছে। যদি আমি কন্ট্রোল এক্স, এটা হচ্ছে বুটস্ট্র্যাপের, তো সি এ ডি কার্ড বডি BODY বডির ভিতর যদি আমি দিয়ে দিই, এটা মিস হয়েছে, ওই এআই সাজেস্ট করছে ওইটাই আমি করেছি, তো সেই জন্য মিস হয়ে গেছে। এখন যদি আমি রিলোড দিই এখানে, এই দেখেন আমার কিন্তু ফর্মটা মোটামুটি একরকম হয়ে গেছে। আর এর উপর থেকে একটু স্পেস দিতে হবে আমাকে, এখানে যদি আমি দিয়ে দিই তাহলে পেয়ে যাবে পারফেক্ট। এখন কিন্তু হয়ে গেল আমাদের কাজ, আমরা কিন্তু ফর্মও পেলাম, আমরা হচ্ছে অ্যাডে ক্লিক করলে আমরা কিন্তু ফর্মে আসতে পারছি। এখন এইখানে যদি ক্লিক করি তাহলে আমরা একটা স্টুডেন্ট আমরা ক্রিয়েট করব আর কি। তাহলে কিভাবে করব, চলুন শুরু করি। আমাদের লারাভেলে কাজ করতে গেলে আমাদের একটা বিষয় দরকার হয়, আমাদের নেম দরকার হয় আর কি। এইখানে দেখি তো আমাদের ইনপুট ফিল্ডে নেম পাঠাতে হবে, অর্থাৎ এই ফিল্ডের নাম হচ্ছে নেম হচ্ছে নেম নাম, তো এটার নাম আমরা নেম রাখবো। তারপর হচ্ছে এটার নাম হচ্ছে আমরা রাখবো হচ্ছে ইমেল। তারপর এটার নাম হচ্ছে ফোন। এটা হচ্ছে ফর্মের রিকোয়েস্টের মাধ্যমে যাবে আর কি। আমি এইখানে ফর্মের ভিতর আর কি, যেহেতু আমরা কি করব, এটা এডিট করব, অর্থাৎ আমরা একটা নতুন ক্রিয়েট করব, সো আমাদের অবশ্যই পোস্ট মেথড লাগবে না। এই দেখেন মেথডটা কিন্তু পোস্টে দিতে হয়েছে। আমরা কিন্তু স্টোর করব না, এইটা কিন্তু যাবে কোথায়, স্টোর করব। এখন যদি আমি এইখানে আসি, এইখানে গিয়ে যদি আমি ডিডি করি তাহলে দেখতে পাবেন যে আমাদের কাজ হচ্ছে কিনা। যদি আমি ক্লিক করি, দেখেন এই দেখেন একটা এরর, এই এররটা এররটা কেন আসলো বলেন তো? আমি কিন্তু এর আগে অনেকবার বলছি, এররটা আসার একটা মাত্র কারণ, পেজ এক্সপায়ার মানে হচ্ছে CSRF টোকেন দেওয়া হয়নি, সেই জন্য পেজ এক্সপায়ার দেখাচ্ছে। আমাকে কি করতে হবে, আমাকে ফর্মের মধ্যে গিয়ে আমি এইখানে ক্রস সাইট রিকোয়েস্ট ফরজারিটা দিয়ে দেবো, অর্থাৎ CSRF টোকেনটা দিয়ে দেবো। এখন যদি আমি এখানে গিয়ে এইখানে গিয়ে যদি ফর্মটা সাবমিট করি তাহলে এররটা পাবো না। আমরা কিন্তু রিকোয়েস্টের মাধ্যমে ডাটাগুলো রিসিভ করে ফেলছি, অর্থাৎ এই নেমের মাধ্যমে কিন্তু আমার এই রিকোয়েস্টার ডাটাগুলো এই নেমের মাধ্যমে কিন্তু যাচ্ছে। সেগুলো আমরা কোথায় থেকে ধরছি, আমরা ধরে ফেলছি হচ্ছে এই স্টোর, অর্থাৎ এই রিকোয়েস্টের ভিতর থেকে ধরে ফেলছি। এই দেখেন একটা বিষয় বললাম না যে ক্রিয়েটের মাধ্যমে আপনি কি করবেন, ফর্মটাকে শুধু রিটার্ন করেন আর কি, অর্থাৎ ক্রিয়েট ফর্ম, আর হচ্ছে স্টোরের ভিতর আমরা এসে স্টোর করতেছি। এখন হচ্ছে কি করব, আমরা স্টোরের কোডগুলো লিখি। আমরা কি ভ্যালিডেশন করব, আচ্ছা ভ্যালিডেশন আমরা কমপ্লিট করি। আমরা আজকে দেখব আর একভাবে আর কি আমরা স্টোর করতে পারি। আমি একটা কাজ করব, VALIDACTION ভ্যালিডেশন রিকোয়েস্টের ভিতর থেকে যেটা আছে সেটা। এখন হচ্ছে আমাদের নেম আছে, আমাদের ইমেইল আছে, আর হচ্ছে আমাদের ফোন আছে। ফোন কেন বাদ পড়বে, সরি ফোনটা এখানে এরর আসবে কারণ এখানে মিস করেছি। আমাদের কিন্তু এটা হয়ে গেল, আমাদের কিন্তু ভ্যালিডেশনটা হয়ে গেল। ভ্যালিডেশনের মেসেজ কিন্তু দেখাবে না। ভ্যালিডেশনের মেসেজ দেখাতে চাইলে কি করতে হবে, আমাদের এইখানে গিয়ে আমাদের ফর্মে গিয়ে এইখানে ফর্মের নিচে বলে দিতে হবে, এইখানে বলে দিই আমরা যে আমরা ভ্যালিডেশনের মেসেজ শো করাবো। এরর নেম, একটা স্প্যান ট্যাগের ভিতর স্প্যান ট্যাগ নেই, স্প্যানের ভিতর মেসেজটা শো করাবো। স্প্যান ট্যাগটা আমি একটু ডেঞ্জার কালার দেখাবো, অর্থাৎ রেড দেখাবো, তাছাড়া তো বোঝাই যাবে না যে এটা এরর মেসেজ। তারপর হচ্ছে এটাই কপি করে আমি প্রত্যেকটা ফর্মের নিচে দিয়ে দিব, এইটা না রাখলেও হবে, এই ফিল্ডটা আপনি না রাখলেও পারেন, সমস্যা নেই। এইটা আমার দরকার নেই, এটা হচ্ছে এক্সট্রা অনেক কোড দেখা যাচ্ছে। কন্ট্রোল এফ করে আমি একবারে সব রিমুভ করে দেব, রিপ্লেস করে দিলাম খালি, তাহলে ওই লাইনটা চলে গেল আর কি। এখন যদি আমি এখানে যাই,
রিলোড, এখন দেখেন ওই বিষয়টা চলে গেল আর কি। এখন যদি কোনো ফিল্ড যদি আমি না দিই, আমি হার্ড রিলোড দিই। হার্ড রিলোড কীভাবে দিতে হয়, Ctrl+Shift+R প্রেস করলে হচ্ছে হার্ড রিলোড হয়। এখন যদি আমি চাপি তাহলে কিন্তু এই দেখেন আমাদের এররটা শো করলো। কিন্তু আমরা যদি চাই যে এইখানে একটা লাল দিবে, এইখানে আর একটা, তাহলে কিন্তু ওইটা কীভাবে করতে হবে, বুটস্ট্র্যাপের ক্লাস আছে, সেই ক্লাসটা ইউজ করতে হবে, অর্থাৎ ইজ ইনভ্যালিড ইউজ করলেই হবে। অবশ্যই এখানে আমাদের এররটাও বলে দিতে হবে, এরর, তারপর হচ্ছে নেম, তারপর হচ্ছে ইজ ইনভ্যালিড এন্ড এরর। এটা সব জায়গায় পাস করে দেবো আর কি, সব ফ্রম কন্ট্রোলের সাইডে এইখানেও দিয়ে দিলাম। তাহলে এটা হচ্ছে ইমেইলের ক্ষেত্রে EMAIL। তারপর হচ্ছে এটা কিসের জন্য, এটা হচ্ছে ফোনের জন্য, VSON ফোন। এখন যদি আমি রিলোড দিই, আবার রিলোড দিয়ে যদি করি তাহলে দেখতে পাবেন এই যে এই লাল এররটাও চলে আসলো। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর এখন চলে যাই আমাদের কন্ট্রোলারে। এখন আমরা কি করব, এখন হচ্ছে আমরা ডাটাবেসে অ্যাড করব। এখন কিন্তু আমরা জাস্ট রিকোয়েস্ট দুইভাবে কিন্তু ডাটাবেসে অ্যাড করতে পারি, দুইভাবে আমি দেখাবো। আমাদের মডেলটা অবশ্যই লাগবে, কি মডেলের নাম STUDENT, স্টুডেন্ট উপরে ইম্পোর্ট হয়েছে কিনা দেখে নেই। স্টুডেন্ট ইম্পোর্ট হয়নি, স্টুডেন্টকে ইম্পোর্ট করতে হবে আমাদের। স্টুডেন্ট এই যে হয়েছে স্টুডেন্ট। এটা যদি আপনাদের ইম্পোর্ট না হয়ে থাকে, অর্থাৎ এটা আপনারা লিখবেন, লিখে দেয় অ্যাপের ভিতর মডেলস, তার ভিতর স্টুডেন্ট, সেটাই তো আছে এই যে। এখন দেখেন আমরা কিন্তু চাইলেই যে ভ্যালিডেশন কমপ্লিট হওয়ার পর আর কি আমরা যে ডাটাগুলো পাবো সেগুলো কিন্তু আমরা ডাটাবেসে সেভ করতে পারবো। এখন যদি আমি এখানে দিয়ে যদি দিই তাহলে কিন্তু ডাটাবেসে কিন্তু ডাটাবেসে দেখেন ডাটা চলে আসলো। এখন একটা কাজ করব আমি, এটা নিয়ে চলে যাব হচ্ছে এটা একভাবে গেল, এটা আরেকভাবে আপনি কিন্তু মানে কাজ করতে পারবেন। রিকোয়েস্ট থেকে অল পাঠিয়ে দিলেও কিন্তু আপনার সেম কাজটি হয়ে যাবে, রিকোয়েস্ট অল। এইভাবেও কিন্তু আপনি সেভ করতে পারবেন আর কি, সেম কাজ হবে। রিকোয়েস্ট থেকে যতগুলো কিছু যাবে সবগুলাই আর কি ওই ফিল্ড অনুযায়ী সে বসিয়ে নেবে, দেখছেন এভাবে কিন্তু কাজ করছে। আবার আপনি চাইলে স্পেসিফিকভাবেও এখানে স্পেসিফিকভাবে বলার দরকার নেই, কারণ এখানে তো আমরা ডাটা পাচ্ছি। আবার স্পেসিফিকভাবে এভাবে বলে দিতে পারেন না। এই নেমটা কি, এই নেমটা হচ্ছে ডাটাবেজের নেম, অর্থাৎ ডাটাবেজের ফিল্ডের নাম। এই নামগুলো, এই নেম এইগুলা। আর হচ্ছে এই নেমটা হচ্ছে রিকোয়েস্ট থেকে আসছে নেম। রিকোয়েস্ট থেকে কোনগুলো আসছে, এই যে রিকোয়েস্ট থেকে যে নেমগুলো আসছে আর কি, এইগুলো হচ্ছে এইগুলো। আমি এর আগেও বলেছি। এইভাবে করলেও কিন্তু আপনাদের কাজ হয়ে যাবে। দেখি এইভাবে করলে হয় কি না। দুইটা ডাটা অলরেডি আমাদের ডাটাবেজে আছে। যদি আমি এখন ক্লিক করে যদি আরেকটা সাবমিট করি তাহলে 3টা ডাটা আমাদের ডাটাবেজে সেভ হয়ে যাবে। দেখেন কাজ একবারে কমপ্লিটলি ওকে। এখন আমি একটা কাজ করি, আগের মতোই রাখি, এটাই বেস্ট। অল্প কোড এটা রাখি অল্প কোড, জাস্ট এক লাইন। এখন একটা কাজ করব, আমরা সিম্পল একটা মেসেজ দেখিয়ে দিই নাকি। তার আগে একটা কাজ করি আমি, আমার এটাকে কোথায় নিয়ে যাব, রিডাইরেক্ট করব কোথায়, রিডাইরেক্ট অর্থাৎ আমরা যখন ফর্মটা ক্লিক করার পরে যে ডাটাটা ইনসার্ট করব, সেই ডাটাটা ইনসার্ট হওয়ার পর আমরা রিডাইরেক্ট করে নিয়ে যাব হচ্ছে ইন্ডেক্সের মাধ্যমেই তো আমরা দেখাবো। তাহলে স্টুডেন্টস তাহলে এখন যদি আমরা ক্লিক করি তাহলে এখন কোথায় যাবে দেখি। এখন রিডাইরেক্ট করে কিন্তু চলে যাবে হচ্ছে এখানে কিন্তু চলে আসলো, কিন্তু এখানে কিন্তু ডাটা নেই, এখানে তো ডাটা আমরা দেখাইনি। আমরা এখন ফর ইচ লুপের মাধ্যমে আর কি আমরা ডাটা দেখাবো। আমি ভিডিও বানিয়ে রাখছি যে কিভাবে আপনারা কালেকশন ডাটা আর কি দেখাবেন আর কি, অর্থাৎ ডাটাবেস থেকে ডাটা কীভাবে ফিল্ডের ভিতর নিয়ে আসবেন, আশা করি আপনারা জানেন। তারপর আমি ফর ইলসের মাধ্যমে ফর ইচের মাধ্যমে সবভাবেই দেখাই আমি। ফর ইলস ব্যবহার করলে হয় কি, আপনার এক্সট্রা কোনো কন্ডিশন দিতে হয় না। যেমন ধরেন আপনি চাচ্ছেন যে এইখানে যেহেতু ডাটা বেজে ডাটা নেই, সো এখানে একটা মেসেজ শো করা উচিত না যে ডাটা নট ফাউন্ড,
ডাটাবেজে কি ডাটা নেই, যে আপনার ডাটাবেজে ডাটা নেই সেই জন্য দেখাচ্ছে না, এরকম একটা মেসেজ শো করাতে চাইলে আপনাকে অবশ্যই একটা কন্ডিশন দিয়ে করতে হবে। অর্থাৎ ইফ যদি ডাটা থাকে তাহলে ফর ইচের মাধ্যমে ডাটা নিয়ে আসবা, আর যদি না থাকে তাহলে হচ্ছে ইলসের মাধ্যমে তুমি দেখাবে যে ডাটা নেই। আর যদি আপনি এই কাজটা যদি ফর ইলসের মাধ্যমে করেন তাহলে কিন্তু খুব সহজে আপনার মানে এক্সট্রা কাজ করতে হয় না। তাহলে আমি আগে প্রথমে কন্ডিশনের মাধ্যমে দেখাই ইফ। এখন যদি আমি বলি, এই দেখেন এটার মাধ্যমে চেক করছি স্টুডেন্ট টেবিলের কাউন্ট 0 থেকে যদি বেশি হয় তাহলে হচ্ছে আসবে। এখন আমরা ফর ইচ লুপ চালাবো, আমরা ফর ইচ লুপ চালাবো ইফ ও আর ই ফর, সরি আমরা ইফ ও আর ই ফর ইচ স্টুডেন্টের ভিতর স্টুডেন্টসের ভিতর স্টুডেন্ট। এখন আমাদের ফিল্ডগুলো দিতে হবে। আমার টিআরটা দেই নাই, কন্ট্রোল এক্স কন্ট্রোল ভি, এটার ভিতর হচ্ছে টিআর দিতে হবে, এইটার ভিতর হচ্ছে আমাদের টিডি আইডি নেম ইমেল ফোন, এটা চলে আসলো। এখন যদি আমি রিলোড দেই তাহলে কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত ডাটাগুলো এখানে অনায়াসে দেখতে পাবো। কেন দেখতে পাচ্ছি না, কোথায় প্রবলেম হয়েছে আমাদের? ও আচ্ছা, একটা বিষয়, আমি তো এখানে তো ডাটা দেখাচ্ছি কিন্তু আমাকে তো এখানে তো পাঠাতে হবে, অর্থাৎ ইন্ডেক্সের ভিতর তো আমার অর্থাৎ আমার কন্ট্রোলার থেকে তো আমাদের ব্লেডে ডাটা পাঠাতে হবে। আমরা কিভাবে ডাটা পাঠাতে পারি? কম্প্যাক্টের মাধ্যমে পাঠাতে পারি, একটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ অ্যারে আকারে পাঠাতে পারি। আমরা যদি অ্যাসোসিয়েটিভ অ্যারে আকারে পাঠাই জাস্ট এইভাবে দিয়ে জাস্ট এইখানে লিখে দেবো আর কি স্টুডেন্ট অল, বা যদি আমি অল না দিয়ে গেট ইউজ করি বা যে কোনো কিছু ইউজ করতে পারেন, আমি জাস্ট অল ডাটা নিয়ে আসবো। এখন এররটা চলে যাবে, এই দেখেন এররটা কিন্তু চলে গেছে। আমার এটা আমি সরিয়ে দিই, আমি জাস্ট টোটাল 12-র ভিতরে রাখি, পুরার ভিতরে রাখি, এখন সুন্দর দেখা যাচ্ছে। এই দেখেন এখন আমি আইডি নেম ইমেল, আমি এখানে আইডিটা না দেখি আমি জাস্ট সিরিয়াল নাম্বারটা দেখাবো। সিরিয়াল নাম্বার দেখাতে চাইলে এর ভিতরে লুপ ইন্ডেক্সের মাধ্যমে দেখা যায়, তারপর আবার লুপের ভিতরে ইটারেশন এর ভিতরে আর কি আপনি এটা দিলে পরেও আপনি সিরিয়াল নাম্বারটা অনায়াসেই পাবেন। কারণ এখন তো আইডি 1 2 3 4 5 আছে, সেই জন্য সেম দেখাচ্ছে, কিন্তু মাঝে মাঝে দেখবেন আপনি 2 নম্বর আইডি ডিলিট করে দিয়েছেন, তখন এখানে দেখাচ্ছে 1 3 5, তো এটা তো হলো না, সেই জন্য আর কি এটা আপনি এইখানে নাম দিয়ে দেবো হচ্ছে সিরিয়াল SL। এখন আমরা কি করব? এখন যদি আমাদের ডাটাবেজে ডাটা না থাকে তাহলে হচ্ছে এইখানে আমি ইলসের মাধ্যমে বলে দেবে। যদি ডাটা থাকে তাহলে ইফ করবে, না হলে হচ্ছে ইলসের মাধ্যমে। এখানে আমি দেখেন বলে দিয়েছে নো ডাটা ফাউন্ড। যদি আমার ডাটাবেজে ডাটা না থাকে তাহলে কিন্তু আমার নো ডাটা ফাউন্ড দেখাবে। যদি আমি এখান থেকে ডিলিট করে দিই সব ডাটা, তাহলে দেখি কাজ করে কিনা। এই দেখেন প্রথমে চেক করছে যে ইফ যদি 0 থেকে বেশি ডাটা থাকে তাহলে হচ্ছে আমার এই ফর ইচ লুপটা চলবে, আর যদি তা না হয় তাহলে হচ্ছে ইলস, অর্থাৎ এইটা দেখাবে। অবশ্যই এখন নিচেরটা চলবে, এটা দেখাবে। এই কাজটা আমি খুব আরও সহজে করতে পারি, আরও সহজে মানে আমি যদি এখানে এটা দরকার নাই, আমি জাস্ট লিখবো ফর ইলস, জাস্ট এখানে লিখবো হচ্ছে FOREL ফর ইলস। সাজেস্ট করো সবসময় AI এর সহযোগিতা নেবেন, কাজটা অনেক দ্রুত হয়ে যাবে আর কি। কেন অত সময় নষ্ট করবেন? সময় বাঁচাবে বোঝার পরে আর কি, বোঝার আগে না। আপনি বিষয়গুলো বুঝে ফেললেন তারপরে আর কি। এখন আমি এইখানে আমি দিয়ে দেবো আর কি আমাদের এইটা দেখছেন এমটির ভিতরে দিয়ে দেবো। দেখছেন আমাদের কিন্তু ইফ কন্ডিশন লেখার প্রয়োজন পড়লো না। এখন যদি আমি দিয়ে দিই কাজ কিন্তু সেম কাজ হবে। আশা করি বিষয়টি বুঝতে পারছেন। এখানে টেবিলটা সুন্দর করি, টেবিলটা টেবিল স্ট্রিপ টেবিল স্ট্রিপ দিলে পরে তাও বর্ডার দিয়ে দেই, বর্ডার এখানে মোটামুটি শুনুন। এই টেবিল বর্ডার আসছিল তো, এই যে এখন হবে। এই দেখেন
এখন কিন্তু আমাদের সব কাজ ওকে। এখন আমরা কি করব, জাস্ট ক্রিয়েট করব। ক্রিয়েট করলে কিন্তু আমাদের রিডাইরেক্ট হয়ে চলে যাবে এইখানে। কিন্তু আমরা একটা মেসেজ শো করব, আমরা একটা সেশন মেসেজ, সিম্পল একটা মেসেজ শো করব। আমি বলছি যে মেসেজ কিভাবে শো করতে হয়, এরকমভাবে আমি একটা মানে কমপ্লিট একটা টিউটোরিয়াল বানাবো, যেখানে সুইট অ্যালার্ট মানে টোস্টার মেসেজ অল এভরিথিং আর কি থাকবে, আমি দেখাবো আর কি। এখন আমি জাস্ট টোস্টার মেসেজ, জাস্ট সেশন ফার্স্ট মেসেজটা দেখাবো। চলুন কিভাবে দেখানো যায়। আমরা আমাদের কন্ট্রোলারে গিয়ে এখানে লিখব, আমার কোথায় যেন আমি এইখানে করেছি, ইন্ডেক্সে যাচ্ছি, তার এই পাশে আমি উইথ আকারে বলে দিব, এই দেখেন উইথের ভিতরে আমি বলে দিলাম যে সাকসেস স্টুডেন্ট ক্রিয়েটেড সাকসেসফুলি। এখন যদি আমি করি কিন্তু মেসেজটা কিন্তু এখন শো হবে না, এখন কিন্তু মেসেজ শো হবে না। কেন শো হবে না, কেন শো হবে না? কারণ আমি তো ব্লেডে মেসেজটা শো করি নাই, সেজন্য আমাকে ব্লেডে যেতে হবে। অর্থাৎ এইখানে গিয়ে আমি কোথায় মেসেজটা দিব, কোথায় দিলে ভালো হয়, আমি এইখানে দিয়ে দিই, এই কার্ডের উপরে দিয়ে দিই, এইখানে দিয়ে দিই। এখানে ইফ কন্ডিশন দিয়ে সেশন, এই দেখেন ও সাজেস্ট করছে সেশন। এখানে একটা সুন্দর একটা ডিজাইন করি, একটা কাজ করি। আমাদের যেহেতু বুটস্ট্র্যাপের ভিতরে অনেক অ্যালার্ট মেসেজ আছে, নিয়ে আসি BOOT BOOTSTRAP বুটস্ট্র্যাপের ভিতরে গিয়ে আমি এইখানে ডক্সের ভিতরে গিয়ে এই দেখেন এইগুলো অ্যালার্ট মেসেজ পাচ্ছি। আমি এখান থেকে একটা কপি করে নিয়ে যাই, কোনটা বেস্ট, উপরেরটাই নিয়ে যাই, উপরেরটা। এটা আমি কপি করে আমার তৈরি করা আছে, আমার কেন তৈরি করব কষ্ট করে, এটা লিখে দিই। এখন দেখি যদি আমরা এইখানে গিয়ে একটা তৈরি করি, তাহলে আমরা কিন্তু মেসেজটা দেখতে পারবো। এই দেখেন চলে আসছে, কিন্তু এখানে মেসেজ তো এইটা দেখাবো আমরা, যে এইখানে আমরা যেটা পাঠিয়ে দিয়েছি, এইটা পাঠিয়ে দিয়েছি, আমরা পাঠিয়ে দিয়েছি হচ্ছে স্টুডেন্ট ক্রিয়েটেড সাকসেসফুলি, এটা দেখাবে। এটা দেখাচ্ছে না, তো এটার জন্য কি করতে হবে আমাদের, আমরা যাব হচ্ছে এখানে গিয়ে হচ্ছে, এটা আমার দরকার নেই, জাস্ট আমি এইখানে হচ্ছে এই সেশন সাকসেস, এই মেসেজটা আমরা এখানে দিয়ে দেবো। তাহলে এখন আমরা দেখতে পারবেন, এখন আপনারা দেখতে পারবেন যে এখানে যদি আমি ক্লিক করি, তাহলে কিন্তু এই দেখেন স্টুডেন্ট ক্রিয়েটেড সাকসেসফুলি, এটা এখানে দেখালে ভালো হইতো। তারপরেও আচ্ছা, যা আছে ভালো আছে, সমস্যা নেই। আমি জুম করে রাখছি তো সেই জন্য বড় দেখাচ্ছে আর কি, জুম করে রাখছি যাতে আপনাদের চোখে পড়ে ভালো। এবার কিন্তু আমাদের চলে গেল যে মেসেজ শো করানোর অপশনটাও চলে গেল, ফ্ল্যাশ মেসেজ কীভাবে আপনি শো করাবেন আর কি। এখন আমাদের দেখতে হবে হচ্ছে এখানে একটা অ্যাকশন বাটন দিতে হবে। অ্যাকশন বাটন কেন দিব আমরা, জাস্ট এডিটের আর ডিলিট করার জন্য। এখানে আমরা অ্যাকশন বাটন দিব, TH অ্যাকশন। তাহলে হচ্ছে অবশ্যই আমাকে বাটন নিতে হবে দুইটা, এটার ভিতরে সাজেস্ট করেই দিয়েছে। আমি এটা আপাতত আমি এটা ইউজ করব না, আমি জাস্ট আপনাদের আচ্ছা জেড, এইখানে একটা সেমিকোলন বাদ পড়ে গেছে, ফরম্যাটটা করে নেই। এখন দেখেন যদি আমি আমার ইউজার ইন্টারফেসে যাই, দেখেন আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমাদের বাটন দুটো চলে এসছে। এখন যাতে আমি এডিটে ক্লিক করে যাতে আমার এই এক নাম্বার অর্থাৎ সিরিয়াল নাম্বার 1 এই আইডিটা যাতে এডিট হয়ে যায় আর কি। চলুন আমরা কীভাবে এডিটটা করতে পারি। প্রথমে হচ্ছে আমরা এখানে কি করব, এখন হচ্ছে আমরা এইখানে হচ্ছে আমরা যেহেতু স্টুডেন্ট পাচ্ছি, স্টুডেন্টের ভিতরে আমরা এডিট মেথডটাও কিন্তু আমরা আমাদের প্রোভাইড করছে আর কি রিসোর্স কন্ট্রোলার। তার ভিতর হচ্ছে আমরা দেখেন কিভাবে হচ্ছে এডিটটা কাজ করে, অর্থাৎ আমাদের এডিটটা কিভাবে কাজ করে দেখেন। এই যে স্টুডেন্টের ভিতর হচ্ছে স্টুডেন্ট নেয়, তার ভিতর হচ্ছে এডিট অর্থাৎ আইডি নেয়, বা আপনি স্টুডেন্টও পাঠাতে পারেন আর কি। আগে আমি আইডি পাঠিয়ে আপনাদের দেখাই। যদি এখানে গিয়ে আমি এখন রিলোড দিই, রিলোড দেওয়ার পরে যদি আপনি এখানে খেয়াল করেন যে আপনার লেফট সাইডের একবারে বটমে অর্থাৎ আপনার বাম সাইডের নিচে এই যে স্টুডেন্টের উপরে 5 এডিট দেখতে পাচ্ছেন না, আমি লাইট শট দিয়ে দেখাই, জি লাইট শটটা ওপেন হোক।
এইখানে ক্লিক করব, এইখানে দেখবেন চোখটা এইখানে রাখবেন যখন আমি হোভার করি। দেখতে পাচ্ছেন 5 6 7 8 কিন্তু আসছে, পাচ্ছেন কিন্তু। এখন যদি আমরা ক্লিক করি ওই আইডি ধরে আমাদের ডাটাটা আমরা ফাইন্ড করে নিব। এইখান থেকে আমরা কোথায় পাচ্ছি, এইখানে পাচ্ছি। আমরা যদি ডিডি করি তাহলে আইডিটা পাই কি না সেটা দেখব। এখন যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু আইডিটা পেয়ে গেছি। তার মানে আইডিটা যেহেতু পেয়ে গেছি সেহেতু আমাকে কী করতে হবে, আমি আইডি ধরে আমার ফাইন্ড করে নিলাম স্টুডেন্ট, স্পেসিফিক স্টুডেন্ট এই দেখেন ফাইন্ড করে নিলাম। ফাইন্ড করে নিয়ে আমি ওই একটা স্টুডেন্ট কিন্তু এখন পেয়ে গেলাম। ওই একটা স্টুডেন্টকে আমি পাঠিয়ে দিলাম হচ্ছে আমার এডিট ফর্মের ভিতরে। এডিট ফর্ম আর ক্রিয়েট ফর্মটা সেম হবে। আমি এটাই কপি করি, Ctrl+C, এটা কপি করে এটা এখানে রেখে দিই। জাস্ট আমি এটা আপাতত দরকার নেই। আমি যেহেতু আমি সিঙ্গেল ডাটা কিন্তু আমি এখানে পেয়ে যাচ্ছি, অর্থাৎ আপনি স্পেসিফিক কিন্তু ইউজার কিন্তু আপনি পাঠিয়ে দিচ্ছেন। এই দেখেন আপনি যদি এখানে ডিডি করেন তাহলে কিন্তু আপনি এখানে কিন্তু ডাটা পেয়ে যাচ্ছেন, অর্থাৎ আপনি এই ডাটাটা পেয়ে যাচ্ছেন। এটার আইডি হচ্ছে কত 8, আপনি এটা পেয়ে যাচ্ছেন। আমি একটা কাজ করি, এখানে আইডিটাও সেভ করি যাতে আপনারা মিলায় নিতে পারেন যে আপনাদের সব ঠিক আছে কিনা। এখানে আমি আইডিটা দিয়ে দিই স্টুডেন্ট আইডি। এই দেখেন 5-এ চলে যাবে। এখন হচ্ছে 5 নাম্বার, এই যে 5 নাম্বারে চলে আসছি আমরা। আশা করি বিষয়টি বুঝতে পারছেন যে স্পেসিফিক আমরা স্টুডেন্টকে ধরতে পারছি, সেটা আমি আমার এডিট ফর্মে পাঠিয়ে দিচ্ছি আবার, যাতে আমরা দেখতে পারি আমরা কি করছি। এটা আমরা এডিট ফর্মে পাঠিয়ে দিছি। এখন যদি আমি আমার এইখানে ক্লিক করি তাহলে আমরা একটা ফর্ম দেখতে পাবো। আমরা কিন্তু এইখানে ডাটা পাচ্ছি না। এইখানে ডাটা আমরা কিভাবে পাবো, চলুন এইখানে আমরা ডাটা পাবো হচ্ছে, যদি আমি যেহেতু আমি এক সিঙ্গেল ডাটা, এইখানে আমি ভ্যালুর ভিতরে আর কি আমাদের ডাটা দেখাই দিতে হবে। ভ্যালু নামে একটা প্রপার্টি আছে, তার ভিতরে যদি আমি এখানে পাঠিয়ে দিই স্টুডেন্টের নেম, তারপর হচ্ছে স্টুডেন্টের ইমেইল, তারপর হচ্ছে স্টুডেন্টের ফোন নাম্বারটা, তাহলে কিন্তু আমরা অনায়াসেই কিন্তু এই ডাটাগুলো এখানে দেখতে পাবো। দেখতে পাচ্ছেন? এখন আমাদের কি করতে হবে, আমরা যেহেতু ডাটাগুলো পেয়ে গেলাম সেহেতু আমরা যদি সাবমিটে ক্লিক করি তাহলে অবশ্যই আমাদের ডাটা আপডেট হওয়া লাগবে। তাহলে সেই কাজ করতে চাইলে আমাদের এই রাউটটা কি করতে হবে, রাউটটা হচ্ছে দেখেন আমাদের এখানে গিয়ে দেখি আমাদের রাউটটা কি। আমাদের রাউটটা হচ্ছে এই যে আপডেট করতে হবে। তাহলে আপডেটে এটা কপি করে নিয়ে আপনি চলে যাবেন আপনার কোডে গিয়ে এইখানে গিয়ে আপনি বসিয়ে দিবেন রাউট। এই দেখেন আপডেট, যেহেতু স্পেসিফিক আপডেট করতে হবে, এইখানে দেখেন স্পেসিফিক আপডেট করতে হচ্ছে, যে স্পেসিফিক স্টুডেন্ট কিন্তু সেই জন্য এখানে আইডি বা আপনি স্টুডেন্টও পাঠাতে পারেন। এখন যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার কাজ হয়ে যাবে। এখন যদি আপনি 75 জায়গায় 33 দেন তাহলে দেখি। ও আচ্ছা, একটা বিষয় এইখানে একটা ইস্যু আছে, এটা আপনাদের বলি আর কি, এটা খুব ইম্পর্টেন্ট, একটু মনোযোগ সহকারে শুনবেন। এররটা বলছে যে দ্য পোস্ট মেথড ইজ নট সাপোর্টেড ফর রাউট স্টুডেন্ট সাপোর্টেড মেথড গেট হেড পুট প্যাচ ডিলিট। একটা বিষয় আপনারা খেয়াল রাখবেন যে আমি এর আগে যখন ক্রোড অপারেশনগুলো করেছি তখন কিন্তু আমাদের পোস্ট মেথডেই কাজ করছে, কিন্তু এটা তো রিসোর্স কন্ট্রোলার। এই লারাভেল রিসোর্স কন্ট্রোলারে আপডেট করার জন্য কিন্তু পুট আর ডিলিট করার জন্য কিন্তু আমাদের ডিলিটটা এক্সট্রাভাবে লিখতে হবে, তাহলে কিন্তু কাজ করবে না। বুঝতে পারছেন? আমাদের মেথড আকারে বলে দিতে হবে। হিডেন, এটা হচ্ছে একটা হিডেন ইনপুট বানায় আর কি। কীরকম হিডেন ইনপুট বানায় আমি আপনাদের দেখাই। আপনাকে এইখানে অবশ্যই বলে দিতে হবে মেথড, এইখানে বলে দিতে হবে মেথড পুট, তাহলে কিন্তু আপনার কাজটা করবে। হিডেন ইনপুট কীভাবে বানায় আমি এইখানে বলি। যদি এইখানে হিডেন ইনপুট বানায় হচ্ছে এইভাবে আর কি, যে হিডেন ইনপুট বানায়। এটা দরকার নেই, আপনাদের অত বোঝার দরকার নেই আর কি। জাস্ট এটা মনে রাখবেন যে রিসোর্স কন্ট্রোলার ইউজ করলে আপনার এইভাবে কাজ করতে হবে আর কি।
যদিও ফর্মটা কিন্তু পোস্ট দিয়ে যাচ্ছে, কিন্তু আপনার এখানে পুট দিতে হবে আর কি। এখন যদি আমরা আমাদের এইখানে রিলোড দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের কাজটা হয়ে যাবে আশা করি। এইখানে যদি এখন যদি ক্লিক করি, এখন কি এরর আসলো, দ্য পোস্ট মেথড ইজ নট সাপোর্টেড ফর রাউট স্টুডেন্ট 5 সাপোর্টেড মেথড গেট হেড পুট প্যাচ। তো দেখি কোথায় প্রবলেম করলাম আমি। একটা প্রবলেম ছিল যে ক্যাশ ক্লিয়ার করছিলাম না আর কি, অর্থাৎ ক্যাশ ধরেছিল আর কি, কোনো এরর না আর কি ওটা। ওই যে এইটা দেওয়ার ফলেই আমাদের এররটা ফিক্স হয়ে গেছে, এইটা দেওয়ার ফলেই কিন্তু আমাদের এররটা ফিক্স হয়ে গেছে। একটা কাজ করি, এটা না দিয়ে আবার ট্রাই করি, আবার ট্রাই করি, দেখি কি হয়। এখন এরর আসছে। এখন যদি আমি এটা কেটে দেই, তাহলে যদি এখন রিলোড দেই তাহলে কিন্তু এররটা রয়ে গেছে আর কি, এররটা এখনও রয়ে গেছে। এখন আমরা একটা কাজ করি, Ctrl+Shift+R দিয়ে ক্যাশটা ক্লিয়ার করি। ক্যাশ ক্লিয়ার করলাম, ব্রাউজারের ক্যাশ। এখনও রিলোড হচ্ছে, রিলোড হয়ে নিক। আমরা এখানে রিলোড দিই একটা, এত সময় রিলোড লাগছে কেন জানি না, নেটওয়ার্কের ইস্যু হয়তো বা। আচ্ছা, এখন যদি আমি ক্লিক করি দেখেন ক্লিকই করা যাচ্ছে না। এখন যদি আমি ক্লিক করি, ক্লিক করার পর আমার এররটা কিন্তু চলে গেছে, অর্থাৎ ক্যাশে ধরে রাখছিল আর কি এররটা। এখন কি করতে হবে আমাদের কিন্তু কাজ কিন্তু হয়ে গেছে। এখন আমাদের এইখানে গিয়ে আমরা কিন্তু স্পেসিফিকভাবে করে ফেলছি। এখন কিন্তু আমরা এই মেথডের খেলা, এই মেথডের খেলা, এইখানে কিন্তু আমরা ডাটা পেয়ে যাচ্ছি। এইখানে কিন্তু আমরা যখন আমরা সাবমিট করছি, যখন আমরা এখানে ক্লিক করছি তখন কিন্তু আমরা এই দেখেন কোথায় এদের ধরে ফেলছি। কিন্তু তখন আমাদের মেথড কোনটা কল হচ্ছে, যখন আমরা এই বাটনে ক্লিক করছি, অর্থাৎ সাবমিট বাটনে আপডেট নাম দিই UPDAT, আপডেট বাটনে ক্লিক করছি, তখন হচ্ছে আমাদের স্টুডেন্ট ডট আপডেট, অর্থাৎ এই মেথডটা কল হচ্ছে, এই আপডেট মেথডটা কল হচ্ছে। তাহলে এখানে আমি যদি ভ্যালিডেশনের কোডটা দিয়ে দিই, আমি যদি আবার এইটা কপি করে নিয়ে এসে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন, এই সেম জিনিস কন্ট্রোল। এখন যদি আমি আপডেটটা করে দিই একটা সুন্দর মেসেজ আর কি দিয়ে দিয়েছি। এখন এইখানে 75 আছে, আমি যদি এইখানে 1 দিয়ে দেই তাহলে দেখি 1 হয় কিনা। এই দেখেন হয়ে গেছে। তারপর হচ্ছে পরের 32-এর ফোন নাম্বার, এটা আমি 01729542809 দিয়ে দেই, তাহলে দেখতে পাবো যে এই নাম্বার কিন্তু এটা সেভ হয়ে গেছে। তারপর চাইলে আপনি আপনি ইমেলটাও চেঞ্জ করতে পারবেন, আর KIB রাকিব। তারপর হচ্ছে আপনি ক্লিক করবেন, তারপর হচ্ছে এই দেখেন রাকিব হয়ে গেছে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন যে এডিটটা কেমনে কাজ করে। মেসেজটা যদিও এটা হজবরল মেসেজ দেখা যাচ্ছে, এটা একটু সুন্দর করে নিয়ে এসে আমি এই কোডটা আমি দিয়ে দিলাম, এই কোডটা। এখন যদি 016 দিয়ে দিলাম একটা, এখন আশা করি একটু হলেও ভালো দেখা যাচ্ছে আর কি, তারপর আগের থেকে ভালো আর কি। এখন আমরা কি করব, এখন ডিলিট করব। আমাদের কিন্তু এডিটের কাজ শেষ। মাঝে মাঝে একটু নয়েজ আসছে বাইরে থেকে, একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর হচ্ছে এখন চলে যাব আমরা আমাদের ডিলিটের কাজে। আমরা ডিলিট করতে চাইলে আমাদের কি করতে হবে, আমাদের এইখানে কিন্তু এই দেখেন ডিলিটের জন্য এই যে আমাদের স্টুডেন্টস ডিস্ট্রয় নামে যে রাউটটা আছে সেটা কল করলেই হয়ে যাবে। আর এখানে আমরা আইডি পাঠিয়ে দিলেই সেই স্পেসিফিক আর কি পেয়ে যাবে আর কি। এখন তাহলে যাব আমি আমাদের ডিলিট বাটনের ভিতরে আমি সেম কাজটা করব। এখানে আমাদের সব কিছু করাই আছে, জাস্ট এখন আমরা পেয়ে গেলাম। এখন কিন্তু একটা এরর আসবে, আপনারা চিন্তা করেন যে কী এররটা আসবে, আপনারা ধরতে পারেন কিনা দেখব। এখন একটা মেসেজ দিয়ে দেব হচ্ছে ডিলেটেড সাকসেসফুলি দিয়ে দিলাম, এটা ডিলিট হয়ে যাবে। এখান থেকে প্রথমে ফাইন্ড করবে আইডি ধরে স্পেসিফিক, তারপর হচ্ছে সেটাকে ডিলিট করবে। কিন্তু এখন একটা এরর আসবে, সেটা দেখি আপনারা ধরতে পারেন কিনা। যদি আমি এখানে ক্লিক করি দেখি আমার এটা ডিলিট হইল কিনা, ডিলিট কিন্তু হয়নি। যদি 8 নাম্বারটা আমি ডিলিট করি তাহলে আচ্ছা আমার
ও ডিলিট মেথডটা তো আমি মনে হয় দেই নাই আর কি, ডিস্ট্রয়। এই দেখেন কাজ করছে না। এটা কোন কারণে কাজ করছে না জানেন? এরা হচ্ছে ফ্রমের মাধ্যমে কাজ করে, ফ্রমের মাধ্যমে আর কি কাজ করবে। আমাদের অবশ্যই একটা ফর্ম লাগবে এখানে, ফর্ম আর এম ফ্রমের মাধ্যমে কাজ করবে। এইখানে আমাদের দিয়ে দিতে হবে এইটা। আর আমাকে এখানে আমি বাটন দিলে এখানে হয়ে যাবে বাটন বিইউ বাটন ডিলিট ডেঞ্জার। এখানে মেথড হবে হচ্ছে ডিলিট মেথড। তাহলে এখানে কি দিতে হবে? এখানে অবশ্যই আপনারা জানেন যেহেতু ফ্রম সেহেতু CSRF টোকেন দিতে হবে, আর হচ্ছে সাথে ডিলিট পাঠিয়ে দিব। এই যে ডিলিট। এখন কিন্তু আমাদের কাজ কিন্তু আশা করি হয়ে যাবে। এখন যদি ক্লিক করি দেখেন ডিলিট হয়ে গেল, ডিলিট সাকসেসফুলি। কিন্তু ডিজাইনটা ভেঙে গেল, এটা সলভ করে নেই। এটা ভাঙার কারণ হচ্ছে যে ফ্রম দিয়েছি এক্সট্রা, এটা ঠিক করে নেই। যে আমি এটা একটা এই দুইটা একটা ডিভির ভিতরে রাখবো, কন্ট্রোল এক্স div div ফ্লেক্স করবো আর কি, তাই ঠিক হয়ে যাবে। কন্ট্রোল ভি, এখানে ডিফ্লেক্স করে দিই, আর হচ্ছে ডিফ্লেক্স করে দিলেই সলভ হয়ে যাবে, একসাথে চলে আসবে। কিন্তু একটু স্পেস ধর এম আর মার্জিন দিয়ে দেই, চলে, এটা সুন্দর আছে। এবার জাস্ট একটু গ্যাপ দিয়ে দিলে আমাদের কাজ হয়ে যাবে। এটা দরকার নাই মার্জিন, তারপরেও দিয়ে দিলাম, সুন্দর দেখা যায়। এখন যদি দেখি যে আমাদের একটু গ্যাপ হয়ে গেছে আর কি, দেখেন গ্যাপ হয়ে গেছে। এখন যদি ডিলিট করেন তাহলে কিন্তু আপনার ডিলিট হয়ে যাচ্ছে, যদি এডিট করেন এডিট হচ্ছে, সব কিছু কিন্তু অল ওকে। আশা করি ভিডিওটি ভালো লাগছে। একটা কাজ করি, আমি সিম্পল একটা দিয়ে দিই আর কি, অন ক্লিক দিয়ে দিই। আমি যদি এই যে কোনো এক জায়গায় যদি অন CLICK অন ক্লিকের ভিতরে রিটার্ন কনফার্ম এটা দিয়ে দেই, তাহলে দেখেন কি হয়। যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু করতে দেবে না। যে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু ইউ ওয়ান্ট টু ডিলিট দিস আইটেম, থাক যথেষ্ট, দিস আইটেম দরকার নেই। এখন যদি আমি এখানে ক্লিক করি তাহলে, যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু এটা ডিলিট হবে, তাছাড়া হবে না। এটা সুন্দর না? এটা আমরা আরও সুন্দরভাবে ম্যানেজ করবো, আমরা সুইট অ্যালার্টের মাধ্যমে এগুলা করবো আর কি। আশা করি বিষয়টি ভালো লেগেছে। আর যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আর ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, ততক্ষণ সবসময় ভালো থাকবেন দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।